কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে এই সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে ডিজাইন করা যায় আজকে আমরা সেটা দেখব। চলুন বেশি কথা না বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আমি এখান থেকে ফাইল থেকে নিয়ে যাব। যাবার এখানে আমি সোশ্যাল মিডিয়া পোস্টের মাপ নেব। যেমন 1080 বাই 1080, নিচেও সেম 1080 বাই 1080 দেব। দেওয়ার পর যেহেতু এটা হচ্ছে কোনো প্রিন্ট রিলেটেড ফাইল না, এটা আরজি ফাইল, অর্থাৎ ওয়েবসাইটে বা বিভিন্ন ফেসবুকে পোস্ট হবে। তার জন্য এখানে আমরা আরজিবি মোডটা সেট করব। আরজিবি সেট করার পর এখান থেকে রাস্টার যে ইফেক্টটা আছে এটা আমরা 300 রাখবো। 300 রাখলে কি হবে, ইমেজটা হাই কোয়ালিটি হবে বা কাজ করে মজা হবে। এখন এখান থেকে আমরা ক্রিয়েটে চাপ দেবো। ক্রিয়েটে চাপ দেওয়ার পর এখানে একটা ফাইল আর একটা আর্টবোর্ড তৈরি হলো। তো এখান থেকে আমরা স্টক কালারটা অফ করে দেবো। ফিল নেবো এখানে। এখানে আমরা শেপ থেকে রেক্টাঙ্গেল টুল শেপটা নেবো। নেওয়ার পরে এখানে মাঝখানে একটা ক্লিক করবো। করার পরে এখানে উপরে 1080 বাই 1080 দেবো। নিচেও সেম 1080 বাই 1080 পিক্সেল দেবো। দেওয়ার পর এখানে ওকে করবো। করার পরে করার পর এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেটটা করবো। এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেটটা করবো। করে এই আর্টবোর্ডটা ঠিক করে নেবো। তো এখন আমি এখান থেকে এটা আমি কপি করে এখানে নিয়ে যাবো। যেহেতু আমরা এই রিজেন্টে আজকে আমরা তৈরি করবো, এখান থেকে অলটা ধরে এখানে কপি করে নিয়ে যাই, এখানে ছেড়ে দেবো। তো এখন আমি এখানে আইডিয়া টুলের মাধ্যমে এই কালারটা এখানে দেব। এখান থেকে আইডিয়া টুল নেবো। নেওয়ার পর এখান থেকে কালারটা এখানে এখন সেট অবশ্যই থাকায় এখান থেকে আইডিয়া টুলে এখানে কালারটা দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো। বা এডিট থেকেও এখান থেকেও লক করতে হবে যাবে। তো কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা সিলেকশন টুল নেবো। নেওয়ার পর একটু যদি ছোট করে নেই, প্রথমে এখানে কি আছে, প্রথমে এখানে আছে, প্রথমে আমরা এরকম একটা শেপ ড্র করে নেবো। এটা আমরা পেন টুল দিয়েও করতে পারবো। তো এখান থেকে আমরা পেন টুল নেবো। নেওয়ার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক কর ক্লিক করার পর এরকম একটা শেপ তৈরি করে নেব। নেওয়ার পর এখান থেকে অল্টার চাপে এই আঁকাটা ডিলিট করে দেবো। আবার এখান থেকে এখানে আমরা মিলিয়ে দেবো। এখান থেকে এখানে মিলিয়ে দেবো। সো আমার এখানে একটু ভুল হলো। তারপর নেই, এখানে ক্লিক করব। আবার এখানে ক্লিক করব, করে এভাবে একটা একটু ড্র করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা এটা অ্যাঙ্কার অল্টার ধরে এখানে এটা কেটে দেবো। এটা কেটে দেবো। এটা কেটে দেবো। তো আমি এখন আইড্রোপা টুলের মাধ্যমে এখানে কালারটা বসাবো। তো এখান থেকে আমি শর্টকাট ইউজ করবো। আইড্রপের শর্টকাট হচ্ছে আই। এখান থেকে আই দেওয়ার পর আইড্রোপা টুল দেবো। নেওয়ার পর এখান থেকে কালারটা এখানে দেবো। এই যে কালার, এই এখানে যে কালার কোডটা আছে সেটা আমি আপনাদের এখানে দিচ্ছি। তার জন্য এখান থেকে আমি ফিলে যাবো, কালারে যাবো। যাওয়ার পর এটা
কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি টাইপ টুলতে আপনাদের এখানে কালার কোডটা এখানে আমি দিচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটা আমি সেট করা, এটা হচ্ছে উম, এই শেপের কালার। এখন এখানে কি আছে, এরকম একটা শেপ ড্র করছে। এখন এখান থেকে শেপে যাব, শেপ থেকে ইলিপসে যাব। ইলিপসে যাওয়ার পর সি পাল্টাতে হবে যাতে শেপটা 14 সমান হয়। এখান থেকে এখানে সি পাল্টাতে ধরে এখানে ড্র করে নেব, একটু বড় করে নেব। অবশ্যই এটা আমরা স্টকে রাখবো। এখান থেকে স্টকটা একটু মোটা করে দেব যাতে এটা বোঝা যায়। এখন এটা ধরবো, এটা ধরার পর এখান থেকে আমরা এখানে বসে দেবো মাপ মতো। এখন দেখে এখানে কিন্তু কয়টা শেপ আছে, এখানে কিন্তু আর একটা শেপ আছে। তার জন্য আমরা এটাই ধরবো, ধরার পর কন্ট্রোল সি দিয়ে কপি করবো, করার পর কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করবো। ফন্টে পেস্ট করার পর এটা একটু ছোট করে দেবো, এখান থেকে এটা ছোট করে দেবো হালকা। ছোট করে দেওয়ার পর চাইলে এটা আমরা আরো একটু ছোট করে তুলি, এত ভালো লাগবে। ছোট করে দিলাম। এখন এখানে আমরা এই হলুদ কার্ডটা দেবো, এটা দেবো, এটা আমরা স্ট্রাইক করে নেবো। দেখো এই স্টেপটা আমি একটু বাড়িয়ে দেবো। আমি 9 করে দেবো, আমি এখানে 9 করবো, 9 করে দিলাম। করার পর এখন এখানে কি আছে, এখানে যে ইমেজটা আছে, এখানে ইমেজটা আমরা পরে পরে বসাবো। তার জন্য আমরা এখানে যে এই যে শেপটা, এই শেপটা আমরা এখানে ড্র করে নেবো। তার জন্য আমরা এখান থেকে রেড অ্যাঙ্গেল শেপ নেব। নেওয়ার পর আমরা এখান থেকে এটা অবশ্যই আমরা ফিরে রাখবো। রাখার পর এইভাবে এটা আমরা একটা শেপ ড্র করে নেব। নেওয়ার পর এটা একটু মোটা মনে হলে হালকা একটু চিকন করে দেবো। হালকা আমি একটু চিকন করে দিলাম হালকা। এখন আমরা ডিরেক্ট সিস্টেমের মাধ্যমে এ- এখানে ক্লিক করবো নিচে, আবার শিফট ধরে এই সাইডে এখানে ক্লিক করবো। করার পর এখন এটা একটু যদি রাউন্ড করি, দেখেন ওরকম কিন্তু শেপ কিন্তু চলে আসছে। এটা আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটা আমরা উম, এখানে বসাবো। তার আগে এটা আমরা যদি এরকম করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তার জন্য এই যে হলুদ যে এই শেপটা আছে এটা আমরা কন্ট্রোল 3 দিয়ে আমরা হাইড করব। করার পর এই শেপটাই আমরা কপি করব। কপি করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করব। করার পর এটা শিফট অর্ডার ধরে একটু বড় করে দেবো, হালকা একটু বড় করে দেবো। দেওয়ার পর এটা স্ট্রোকটা একটু মানে কমে দেবো, 4 করে দিলাম। তাহলে ভেতরে যে স্ট্রোকটা আছে, ভেতরে শেপটা একটু আমরা একটু ছোট করে দেবো।
করার পর এখান থেকে এটা হালকা একটু মোটা করবো, 7 করে দিলাম। চাইলে এখানে আমি আরো 9 করে দিই। দেওয়ার পর এই যে শেপটা আছে, এখানে আমরা আরো একটা শেপ কপি করবো। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ তে ফন্টে পেস্ট করবো। করার পর এবার এখান থেকে শিপ বাটন ধরে হালকা একটু ছোট করে দেবো, ছোট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কালারটা সাদা করব। সাদা করার পর এটা আমরা একটু উপরে নিয়ে যাব। দেখেন এটা কিন্তু চিকন আছে। আমরা এখন এটা মানে এরকম করে চিকন, এরকম করে আমরা উম, তার জন্য আমরা এটা একটু ডিলিট করবো। করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ এফ দিয়ে ফন্টে পেস্ট করব। করার পর এটা আমরা এ করবো। নেওয়ার পর এখান থেকে আমরা যদি ডিরেকশন টুল নেই, এটা কিন্তু চিকন, এটা আমরা এরকম রাখবো। রাখার পর এখান থেকে আমরা সাদা কালার দেবো যাতে এরকম বোঝা যায়। এখান থেকে ওকে করবো। করার পর এটা আবার আমরা পূর্বের অবস্থায় এটা একটু লম্বা করে দেওয়ার পর ছোট করবো। এখান থেকে আমরা এটা উম, এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এটা একটু হালকা একটু নিচে দেবো। এখন এটার কালার আমরা সাদা করে দেবো। স্টেপ থেকে কালারটা আমরা এটা সাদা করব। এখন এটা সিলেক্ট করব, আর এটা সিলেক্ট করবো, শিপ থেকে এটা সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা এই যে শেপ বিল্ডার যে টুলটা আছে এখানে ক্লিক করব। করার পর আহ, এইটা আর এইটা র্যাপ করে দেবো, এটা করে দেবো। তার আগে একটা করা যায়, এই যে এটা আছে এটা আমরা হাইড করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে আবার শেপ বিল্ডার নেবো। নেওয়ার পর তার আগে তার আগে এটা আমরা সেট করবো। তার জন্য এটাও হাইড করবো। এই দুটা সেট করবো। করার পর এখান থেকে শেপ বিল্ডার নিয়ে এই দুটা আমরা এক করবো। আর মাঝখানে এটা আমরা কেটে মাঝখানে যেটা আছে এটা আমরা এক করে নেবো। নেওয়ার পর আমরা আবার অল্টার কন্ট্রোল থ্রি দিয়ে বাকি অপশনগুলো আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে জিনিসটা এটা আমরা উপরে চলে যাবো। এখান থেকে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন করে দেবো। এখন এই মাঝখানে যে 30% যে এটা আছে তার জন্য আমরা কি করব? তার জন্য এখান থেকে আমরা একটা ইলিপস টুল নেবো। নেওয়ার পর এখানে আমরা মাঝখানে সেটার উপর মাঝখানে নিয়ে যে শিট অল্টার ধরে এখানে একটা বৃত্ত আর্ট করবো। করার পর এখান থেকে স্টক আছে এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। করে দেওয়ার পর আইডি উপর টুল দিয়ে এই যে কালারটা আছে এই কালারটা এখানে ফিল করে দেবো। দেখো এখন ওইরকম হয়েছে। এখন আমরা কি কি করব? এটা সেট করব। সেট করার পর কন্ট্রোল
সি কন্ট্রোল বি যে ব্যাগে পেস্ট করব। করার পর এখান থেকে হালকা একটু করব। করার পর এটা আমরা স্টাইল করে দেবো। দেওয়ার পর এখানে আমরা সাদা কালার দেব। দেখেন এরকম কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে বাকি যে টেক্সটগুলো আছে এখান থেকে আমরা টেক্সটগুলো লিখবো। লেখার পর এখানে আমরা ইমেজটা বসাবো। তো এখানে টেক্সট লেখা যাক। এটাই কপি করে এটাই কপি করে এখানে নিয়ে গেলাম। নিয়ে যায় এখান থেকে টাইপ টুল থেকে টেক্সট তোমরা ক্লিক করার পরে এখানে সেট করে এখানে কি আছে, ইওর লোগো হেয়ার। আমার ইওর ক্যাপটা অন করে ইওর লোগো। আপনি এখন যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, সেই ক্লায়েন্ট আপনাকে সবকিছু দেবে। যদি কোনো মাইক্রোসফটের জন্য কাজ করে, যেরকম শাটারস্টক, পিটিপিক, অ্যাডোবিস্টক, সেক্ষেত্রে আপনাকে এরকম ডেমো টেক্সট বা ডেমো আমাকে করতে হবে। করার পর এটা আমি এখন ছোট করে দেবো। এখান থেকে শিফট অল্টার ধরে এটা এটা একটু ছোট করবো। করার পর এটা আমরা এই মাঝখানে নিয়ে যাবো। এরপর এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করবো। এখানে আমরা এরিয়াল ফন্ট দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা বোল্ড যে ফন্টটা আছে ওটা দেবো। এইখানে আমার একটা জিনিস মিস্টেক হচ্ছে। এখানে আমি এটা একটু ঠিক করে নিই। ইওর লোগো। এখন চাইলে এটা আমি আর একটু মাঝখানে আর একটু করে দিলাম, উপর দিলাম। এখন আবার সেম এটাই কপি করে এটা আমরা নিচে নিয়ে আসবো। এখন এখান থেকে আবার টাইপে যাবো। যাওয়ার পর এটা করে সিলেক্ট করবো। করার পর হেলথ হেলথ অ্যান্ড তোমার কি আছে, ফ্লেমস, FITNEES দেওয়ার পর এটা সরি দেওয়ার পর এটা সেট করার পর এটা আমরা সাদা কালার দেবো। যেখানে সাদা কালার আছে সাদা কালার দেবো। অ্যান্ড এইটা আমরা কি করে দেবো, এটা আমরা হচ্ছে সেভ করার পর এখান থেকে আইডিও টুল সরি এখান থেকে ইয়েলো কালার দেবো। ইয়েলো যে কালারটা আছে ওটা দেবো। দিলাম। এখন আমরা এখন এখানে কিন্তু ডেমো কিন্তু টেক্সট দেওয়া আছে। তার আগে এখান থেকে আমরা জয়েন নাও যে লেখাটা আছে ওটা লিখে নেবো। ওখান থেকে জয়েন নাও, জয়েন নাও লিখে নিলাম। নেওয়ার পর এটা আমরা একটু বড় করে দেবো। এখান থেকে এই মনে করেন যে এখান থেকে আমি কত 36 36 দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু এটা কিন্তু শেপ আছে। এখান থেকে এই শেপটা নেব। নেওয়ার পর এটা বরাবর
একটা শেপ ড্র করব, শেপটা একটু করে দেবো। এখন এখান থেকে আমরা হলুদ কালারটা দেবো। এখন এখান থেকে এটা সেট অপশন হয়, এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সরি, সেন্ড টু ব্যাকওয়ার্ড। এখন এই দুটো ধরে এখান থেকে আর যে লেখাগুলো ডেটামেন্ট আমরা ঠিক করে দেবো। এখান থেকে আইডি বলতে আমরা এর কালারটা এখানে দিতে পারি, দিলাম। এখানে কি লেখা আছে, www.yourwebsite.com, এখানে কি দেবো, আবার এখান থেকে টেক্সট নেবো, নেওয়ার পর কি দেবো, www.your website.com দিলাম। দেওয়ার পর এখান থেকে ফন্টের কালারটা কি করে দেবো, পুরো সাদা করে দেবো, সাদা করে দিলাম। এখান থেকে আমরা রেগুলার ফন্টে রাখবো, এটা আমরা সাইজটা ছোট করে দেবো। ঠিক আছে, সাইজটা আমরা 22 করে দিলাম। এখান থেকে এটা একটু হালকা একটু নিচে নিয়ে আসবো। এখন এখানে কি আছে, কোয়ানা নাও, এটাই, বা এখান থেকে এখানে লিখবো কি, কোয়ানা নাও, সি এ কল নাও, নাম লেখার পর এটা ধরবো, ধরে এটা আমরা কি করব, একটু বড় করব। বড় করার পর এখান থেকে আমরা রেগুলার থেকে আমরা ব্ল্যাক করে দেবো, আর এটা আমরা ইয়েলো ইয়েলো করে দেবো, ইয়েলো করে দিলাম। দেওয়ার পর এখানে ডেমন ডেমন নাম্বার দেবো। এখান থেকে আমরা টাইপে যাব, টাইপ থেকে দিলাম 012 এবং ডেমন নাম্বার দিলাম। দেওয়ার পর এটা আমরা কি করব, সাদা কালার করে দেবো। সাদা করার পর এটা আমরা একটু হালকা একটু বড় করে অ্যাডজাস্টমেন্ট করব। এটা এখান থেকে আমরা এখানে, এটা এখানে দিতে পারি, আর এটা এখানে রাখতে পারি, এটা ধরে দিলাম। এখন এখানে যে এর যে ডেমো রিলেটেড টেক্সট আছে, এখানে টেক্সটে গিয়ে এখান থেকে আমরা মিনিমাম এরকম একটা টেক্সট নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এটা রেগুলার করে দেবো, করে দিলে এখান থেকে কালারটা করে দেবো কি সাদা, যাতে এটা ফুটে ওঠে, সাদা করে দিলাম। এখন এখানে কি আছে, এখানে 30% আছে। মূলত একটা সোশ্যাল মিডিয়া পোস্ট এর ক্ষেত্রে প্রোডাক্ট বা যে হচ্ছে ডিসকাউন্টটা এটাকে ফুটে তোলাটাই আমাদের মেইন উদ্দেশ্য। এখান থেকে আমরা কি রাখবো, 30% লিখবো, 30%, 30% অফ। দেওয়ার পর একটা আমরা ধরবো, ধরার পর এখান থেকে আমরা এরিয়াল যে বোল্ট আছে ওটা এরিয়াল ব্ল্যাক করে দেবো। এরিয়াল ব্ল্যাক করার পর
ফন্টটা আমরা এটা লেখা টেক্সট একটু বড় করব। একটু বড় করার পর এখান থেকে আমরা সাদা কালার দেবো। সাদা কালারটা দেওয়ার পর টেক্সট আমরা এখানে মাঝখানে আসার পর এখান থেকে এটা আমরা এই জায়গা মতো এটা আমরা বসাবো। জায়গা মতো এটা আমরা বসিয়ে নিলাম। এরপর এখন আমাদের বাকি কি আছে, এই ছবি আর এটা এটা করতে হলে আমাকে কি করতে হবে, এখান থেকে আমরা ইলিপসে যাব। ইলিপসে যাওয়ার পর আমরা এখান থেকে শিপ হলে ধরে ছোট করে আমরা নেব, বৃত্ত আঁকতে নেবো। নেওয়ার পর এখান থেকে আমরা হলো খাড়া করে দেবো। দেওয়ার পর ওকে করবো। ওকে করার পর এটা ধরে অল্টার শিপ ধরে এটা আমরা ওকে করবো। এখন আমরা কি করবো, কন্ট্রোল ডি করবো, কন্ট্রোল ডি দিয়ে দেবো। 1 2 3 4 5, 5টা রাখলাম। হলো। চাইলে এগুলো ধরে এগুলো আমরা আরো একটু ছোট করতে পারি চাইলে। ঠিক আছে, এটা ঠিক আছে। এটা আমরা ধরে উম, এখানে নিয়ে আসবো। এখন এই যে এখানে একটা পিক বসাতে হবে, তার জন্য আমরা এখান থেকে ফাইলে যাব, এখান থেকে যাব প্লেস। এখান থেকে আমার ডেস্কটপে আমার ডাউনলোড আমার কিছু ছবি আছে, ওখান থেকে আমি একটা ছবি নিলাম। কি নেওয়া যায় এখান থেকে, মনে করেন যে আমি এই যে ছবিটা, আমি এখান থেকে এই ছবিটা এখানে বসালাম। করার পর এখান থেকে প্লেস করার পর উম, এখান থেকে হালকা করে দেওয়ার পর আমরা এখান থেকে ইমবেড করব। ইমবেড না করলে এই ফাইলটা আমরা যে কোনো কাউকে দিলে তার এখানে পিকচার আসবে না। এখন আমি যেহেতু আমরা পিকচারটা বসাবো, আমরা কি করব, এটা ধরবো, শিপ ধরে এটা ধরবো, অ্যান্ড এটা ধরবো, নিচে যে এটা আছে এইটা ধরবো। ধরার পর কন্ট্রোল সি আবার আমরা কি করবো, হাইড করে নেবো। হাইড করে নেওয়ার পর তার আগে উম, করার পর এই যে ছবিটা আছে, ছবিটা আমরা একটু একটু বড় করে নেব। বড় করে নিলাম। নেওয়ার পর ছবিটা কি করবো, আহ, ছবিটা আমরা নিচে দেবো। কারণ ক্লিপিং মাউস করার সময় অবশ্যই ছবিটা নিচে রাখতে হবে, শেপটাকে উপরে রাখতে হবে। তার জন্য এখান থেকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করব। করার পর ছবিটা এখানে একটু বসিয়ে নিলাম। নেওয়ার পর এখন কি করব, এই দুইটা ছবি আর শেপটা ধরে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করো মেক ক্লিপ করতে পারি, বা কন্ট্রোল 5 দিলেও আমরা মেক ক্লিপিং মাস্ক করতে পারি। তো এখান থেকে আমরা মেক ক্লিপিং মাস্ক এটা করে দিলাম। করে দেওয়ার পর এখন আমরা কি করব, আবার আগের অবস্থায় নিয়ে আসবো। এখন এখানে একটু মনে হচ্ছে যে ছবিটা একটু এখানে মনে হয় একটু কেটে গেছে। তাহলে কি করবো, এখানে আমরা ডাবল ক্লিক করবো। করার পর এটা আমরা কি করবো, একটু উপরে তুলে দেবো। এখন আবার এখানে ডাবল ক্লিক করবো। দেখেন ছবিটা কিন্তু ঠিক হয়ে গেছে। আবার যদি মনে হয় যেন ঠিক হয়নি, তো তার জন্য আমরা
করে নিলাম। এবার আমরা কি করব, কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আবার আগের মতো করবো। করার পরে এখান থেকে আমরা করে নেবো। যেটা আমি আপনাদের এখানে জাস্ট দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি। আপনারা এখানে সময় দিয়ে যত কাজ করবেন, ভিডিও যদি লং করি তাহলে আপনাদের বিরক্ত লাগবে। তো এখন আমরা কি 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 করব, এটাকে যদি এইটাকে আমরা এর উপরে দেবো। ক্লিক করার পর এখান থেকে অ্যারেঞ্জ থেকে পিন টু ফ্রন্ট, এটাকে এর উপরে চলে গেল। এখন কত সহজে আমরা এই সোশ্যাল মিডিয়া পোস্টটি ডিজাইন করব। তো আশা করি আপনারাও এই ভিডিওটি দেখবেন, দেখে এই ডিজাইনটি করার করার চেষ্টা করবেন। আর ফিলিপিকে গেলে এরকম পিক, এরকম ইমেজ লেখে সার্চ দিলে এরকম হাজার হাজার ইমেজ পাবেন। যদি দেখেন বডি বিল্ডার পিক লেখেন তাহলে এরকম আপনি পিক করবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।